যায়। এরপরে আসতেছে যে আবার কিছু কিছু জিনিস আছে যে রাগের বিষয় বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় এমন কিছু রাগ হয়, যেমন আমাদের সমাজে যে ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, এমন কথা বলে যেগুলা আপনাকে অবশ্যই এবং কোরআন এবং হাদিসের রশ্মিতে সেখানে আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে, এবং সেটা হইতে হবে যে আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এটা আপনার ব্যক্তিগত কারণে না। আমরা এতক্ষণ যা আলোচনা করছি ব্যক্তিগত বিষয়গুলোর উপরে, আমরা রাগ কিভাবে কন্ট্রোল করব সেটার উপর আলোচনা করছি। এখন যদি এটা যদি যদি আমাদের দিনের উপরে হয়, আল্লাহ পাকের দিনের ব্যাপার হয়, তখন আমাকে সেখানে কি করতে হবে, সেখানে আমাকে অবশ্যই, আমি যদি দায়িত্বশীল হই, সেখানে আমার কর্তব্য যে উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেখানে আমাকে অবশ্যই সে বিষয়ে আমাকে রাগ করতে হবে, কারণ ওই রাগটা হবে আল্লাহ পাকের দিনের জন্য, আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইয়ে করার জন্য। এখন যেমন সামাজিক ক্ষেত্রে আমি দায়িত্বে আছি, কোন কোনগুলো আমি রাগ করতে পারি, কিছু কিছু জায়গায় ন্যায় বিচার হচ্ছে না, আমরা দায়িত্বশীল সামাজিক ভাবে, যে জালেম সরকার, জালেম মানুষ, মানে আমার কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে এমন ভাবে জুলুম করতেছে, বৈষম্য করতেছে, এখানে এই সমস্ত ক্ষেত্রে রাগ করার কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা এমন জায়গায় থাকো, এমন ইয়াতে থাকো যেখানে তোমরা এটাকে, যদি তোমাদের শক্ত থাকে কি করো, সমর্থ থাকে সরাসরি জিহাদ করো, আর যদি ওটা ক্ষমতা না থাকে তোমরা মুখের মাধ্যমে বলো, আর যদি ওটা না থাকে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো এবং সেখান থেকে হিজরত করো। এটাও এখানে কেন বলা হয়েছে যে আমরা এখন বর্তমানে এমন সময় বাস করতেছি যেখানে সামাজিক অবক্ষয়, অত্যাচার, এমন কিছু হয়েছে, জুলুম হইতেছে, যেখানে আমরা রাগ করা ছাড়া কোনো উপায়, কারণ ইসলাম সমাজ আল্লাহ সৃষ্টির সাথে গুলো হইতেছে। তারপরে ধর্মীয় ভাবে, জাতীয় ভাবে, আমাদের দেশে রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে অনেকে এমন ভাবে কথা বলবে যেটা আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ থেকে আমাদেরকে হটাই দিবে, সেখানেও কিন্তু আমাদেরকে রাগ করতে হবে। এই রাগগুলো আমার ব্যক্তিগত কারণে নয়, তার মানে বোঝা গেছে কি, ব্যক্তিগত কারণে নয়, যেটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দিনের জন্য, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ সৃষ্টির জন্য। এখানে আমরা অনেকে আবার ভুলতে পারবো খালি তো আমরা আমাদের সামনে জুলুম হচ্ছে, উত্তর আমরা সেখানে রাগ করবো না। হ্যাঁ, সেখানে আমাকে এভাবে রাগ করতে হবে হিকমতের সহিত, যেখানে আমার যেটা প্রয়োজন সেটার মধ্যে আমাকে কাজ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে রাগ কন্ট্রোল করার জন্য আমরা এটা চেষ্টা করবো যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যেটা গুলোর কথা বলেছে, আমি এখানে অনেকগুলো হাদিস আনছি, আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের আজকে যে মজু, সেটার মূল বিষয় হলো যে আমরা আমাদের কথাগুলো শুনি সত্য, কিন্তু আমরা এগুলো আমাদের কাজে লাগাতে পারি না। কেন পারি না? আমরা আসলে আমাদের যতগুলো আমল করার উদ্দেশ্য, আমরা যা কিছু পড়ি সাময়িকভাবে পড়ি, শুনি, কিন্তু এটা পরবর্তীতে এখানে আমরা বিবেচনা করি না। রাগটা, গোসাটা কখন হয়? যখন